আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আমি এই জমিতে কিছু পেঁপে গাছে বীজ রেখে গেছিলাম, প্রায় 15-20টা মতন। তার মধ্যে আমি 4টি পেয়েছি। 4টার মধ্যে 20টার মধ্যে 4টা পেয়েছি, 3টা চুরি হয়েছে। আর গাছে যে কয়টা আছে এখন পাকেনি। 2, 3, 4, 5, 5 থেকে 6, 7, 8, 9, 10, 11, 11টা দাঁড়িয়ে আছে, 12টা দাঁড়িয়ে আছে। 4টি পেয়েছি, 12টা দাঁড়িয়ে আছে, আর 4টা নাই। এই যে মানুষকে আপনি কীভাবে বিশ্বাস করবেন যে আপনার জিনিস সে নেবে না? তো ওখানে একটা গাছ আছে, পেঁপে লাল হয়েছে কি না আমি দেখবো গাছে উঠে। যদি লাল হয়ে থাকে তাহলে মনে করেন যে আমি পেড়ে নিয়ে আসবো, আর যদি লাল যদি না হয় তাহলে গাছে ছুঁয়ে আসবো, কারণ ওখান থেকে তারা নিচ থেকে তো হাতে পাওয়া যায় না। আর গাছে ঝাল তো লোড। এই পেঁপেটা মনে হয় এখন পাকেনি, এই লাইনে রেখেছি, মানে যার যেগুলো ভালো সেগুলো রাখা হয়েছে। আর যে পেঁপে বীজ সংগ্রহ করেছি আমার এই শুধু চাষে আমার ক্ষেতে, আমি কোনো বাইরের বীজ সংরক্ষণ করি না, শুধু আমার নিজের ক্ষেত ছাড়া। অবশ্যই আপনার ভিডিও পাবেন, ভিডিওটা দেখাবো যে পেঁপের ভেতর কী পরিমাণ বীজ আছে, পেঁপের সাইজ কেমন। এই যে ওই যে গাছটা আছে, তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি যেহেতু গাছ উঠবো, গাছটার সাথে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তোমার স্ট্যান্ড আছে, স্ট্যান্ড আমি রেখে দেবো হেল্প করে। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, এখন ওই গাছ উঠবো, উঠে যদি পেঁপে যদি পাকা পাই তাহলে নিয়ে আসবো, আর না পাকা না থাকলে মনে করেন যে রেখে আসবো। ভিডিওটা কন্টিনিউ করবেন, দেখার চেষ্টা করবেন। তারপর ভিডিওতে দেখাবো যে পেঁপের ভিতরে কী পরিমাণে বীজ আছে সেটা বাসায় নিয়ে গিয়ে। তো ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে নিয়ে আসলাম, এখন দেখাবো। এটা সম্পূর্ণ আটা আছে, আটাটা কি করে এখন আপনার দেখাবো যে পেঁপেটা তো নিয়ে আসলাম। এবং এই যে ঘাস আছে, আটাটা মুছাইতে হবে, দেখতে হবে যে পেঁপেটা পেকেছে কিনা। যদি না পাকে তাহলে লস। তো এটা আমি বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে গিয়ে তখন আমি দেখাবো। হতে পারে লসই হতে পারে। যে দেখেন পেঁপেটা পাকেনি এখনো, কেবল লাল হয়ে আসছে। যা ভুল কাজই করে ফেলেছি, সমাধান করব কিভাবে, তাই না? দেখা যাক। কেবল লাল চড়ে আসছে। দেখা যাক, বাসায় গিয়ে দেখাবো আপনাদের। অবশ্য আপনারা দেখছেন যে পেঁপে বীজটা আমি নিয়ে এসলাম বাসায়। এখন আমি কেটে দেখাবো যে এর ভেতরে বীজ আছে কিনা। তারপর আমার মনে সন্দেহ যে থাকতেও পারে, না থাকতে পারে, কারণ পেঁপেটা পাকতে পারে, না পাকতে বীজ আছে, অথচ না পাকতে পারে পেঁপে। একটু দুশ্চিন্তার মধ্যে আছে, যেহেতু কাঁচা পেঁপে পাড়া হয়ে গেল। বীজ যদি থাকে বা দেখা যায় পরিপুষ্টভাবে না হয় তাহলে দেখছে আমার লস। যাই হোক, আমি এখন পেঁপেটা কেটে দেখাবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন।
যদি আমার কাছে চারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমার ইনবক্সে লক দেবেন, এবং যেখান থেকে দেখেন না কেন আপনার নাম্বার অবশ্যই আমি দিয়ে রাখবো। তো যদি নাম্বার প্রয়োজন হয় আপনারা দিতে পারেন। ধন্যবাদ। তো ভিডিওটা কন্টিনিউ করেন। তো এখন আমি পেঁপেটা কেটে দেখাবো। তো অবশ্যই আপনার পেঁপেটা দেখছেন। যাই হোক, মার্ক কোনোদিন আমি কোনোদিন নিরাশ হইনি। দেখেছেন পেঁপেটা, দেখে নিন পেঁপেটা পেকেছে ভেতরে। কিন্তু আমি দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে পেঁপেটা আপনার ভালো হবে কিনা, পেকেছে কিনা সেভাবে। এই যে দেখেন, তবে আপনাদের একটা দেখাই দিই, এর ভেতরে অসংখ্য আছে কালো বীজ। তারপরে এগুলো নিতে হবে, কারণ না ফেলাই সবচাইতে উত্তম আমি মনে করি। তো দেখা যাক আল্লাহর রহমতে বীজগুলো কেমন হবে না হবে। তো আমি আসলে নিরাশ হইনি, কারণ কেবল পেঁপেটা ভেতরে লাল হয়ে গেছে, কিন্তু নিষ্পানে কিন্তু কাঁচা। আবার আপাতত যে পেঁপেটা আছে ওটা তো পাকতে পারে, একই সাথে কিন্তু রাখা। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন। আর একটা আপনার দেখাই, এখানে আমি কিন্তু একসাথে দুটা বীজ, এই যে একটা বীজ সবই একই জাতের। তো দেখেন কি পরিমাণে পেঁপের বীজ আছে আমার কাছে। তারপর যদি দেখাই আপনাদের, এই যে নেটের ভেতর আছে। যাই হোক, ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন।